বন্ধুরা, বিশ্বের বড় দুর্গা বন্ধ হয়ে গেছে। সবার মনের প্রশ্ন, মা দুর্গা কেন বন্ধ হলো? যে পাটটাকে নামিয়ে তোলা হয়েছে সেই পাটটা এই যে শায়িত অবস্থায় এবং মার যে অংশটা খুলে ফেলানো হয়েছিল সেই অংশটা খুলে ফেলানোর কারণ হিসাবে দেখিয়েছে পিছিয়েছে আমাদের যতদূর সম্ভব তৃতীয়ার আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে, আমরা তাও জানিয়ে দেবো। রাত পোহালেই মহালয়া, আর আমি এখন আছি কামালপুর অভিযান সঙ্গে। এখন রাত বাজে 9:30, আর পিছনে দেখতে পাচ্ছ যে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে গণেশ, সেই গণেশ রেডি হয়ে গেছে, কার্তিক রেডি হয়ে গেছে এবং অন্যান্য যে মূর্তিগুলো সেটা লক্ষ্মী প্রায় রেডি হয়ে গেছে। কাল ফেস্ট উইথ দাসবাবু চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। মূলত এই ভিডিওটা বাংলা এবং বাঙালির যে উৎসব রয়েছে সেই উৎসবকে কেন্দ্র করে। যারা এই রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আজকে আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সঙ্গের সামনে। তোমাদের সবার মনের প্রশ্ন, মা দুর্গা কেন বন্ধ হলো? এই প্রশ্ন আগের বছর সবার মনেই ছিল। আগের বছর যে কারণটা ছিল ল অ্যান্ড অর্ডারের জন্য মা দুর্গার কাজ বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এই বছর যে জিনিসের জন্য মাকে উপর থেকে নামিয়ে ফেলানো হয়েছিল ওইটার কারণ হচ্ছে টেকনিক্যাল কিছু ফল্ট ছিল। সেফটির জন্য এইবার মাকে নামিয়ে ফেলানো হয়েছিল উপরের পার্টটা, সেটার সব কাজ এখন চলছে। মোটামুটি যে প্রবলেমটুকু ছিল সেটাকে সলভ করে কাঠামোগত, তার সঙ্গে মায়ের হাতগুলো একসঙ্গে নিচ থেকে অ্যাডজাস্ট করে নিয়ে উপরে তোলা হচ্ছে, যার জন্য সুবিধা হবে, তাতে কাজ আরও তাড়াতাড়ি হবে এবং এগোবে। ওকেই তোমাদের দেখিয়েছি, লক্ষ্মী রেডি হয়ে গেছে এবং অন্যান্য মূর্তিগুলো দেখতে পাচ্ছ একের পর এক গণেশ, আর সামনে মায়ের যে মুখ, এই মুখমণ্ডলী শ্রী এত সুন্দর হয়েছে। পুরো কালার কম্বিনেশন থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়টা রয়েছে মুখের, দুর্দান্ত দেখতে লাগছে। দেখো, একবার দেখে নাও। এবং সুজয়দা যে জিনিসটা বলে দিল, মা দুর্গার কাজ কমপ্লিট হয়ে যাবে তৃতীয়ার দিনে, অর্থাৎ সমস্ত সবাই একদম কমপ্লিট একটা লুক তৃতীয়তে দেখতে পাবে। আর যে পার্টটাকে নামিয়ে তোলা হচ্ছে সেই পার্টটা এই যে শায়িত অবস্থায় রয়েছে, আর এই সাইডে রাত বাজে 10:30, আর এখন কামালপুরে চলছে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর রয়েছে, অসুরের যে হাতের পার্ট রয়েছে সেই হাতের পার্ট সেটিংয়ের কাজ চলছে। একটা হাত সেটিং হয়ে গেছে অসুরের, আর একটা হাত সেটিংয়ের কাজ চলছে। দাদা, কাজ কত দূর এগোলো সেটা একটু আপডেটটা আমাদের প্রথমে একটু দিয়ে দেবে। না, আপডেট তো বললাম, এইটা তো উঠেই ছিল। তারপরে দেখো ওগুলো রেডি হচ্ছে, আর রং তো মোটামুটি কমপ্লিটই। আজকে দেখবা ওষুধটাও অনেকটা বেরিয়ে গেছে, কালকে ওষুধটা রং হবে। তো ওষুধের ফিগারটা, মুখটা তো অনেক আগেই হয়েছিল, ফিগারটার হাতের কাজ চলছে, ওটাও একটা বড় কাজ। ওটা কমপ্লিট হলে আর ওদিকে ভেতরে সিংহর কাজটাও রেডি হয়ে গেছে টোটালটাই, এখন ফাইবারের ওটাও বেরোলে হয়ে যায়। আর মুকুটের কাজটাও চলছে দেখতে পাচ্ছ, টোটালটাই আর বেশি সময় লাগবে না। আজকে রাত পোহালেই হচ্ছে মহালয়, মহালয় মানে হচ্ছে দেবী পক্ষের সূচনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো আগে একটা স্টেটমেন্টে বলা হয়েছিল যে মহালয়ার দিন সম্ভবত হয়তো পুজো হতে পারে, তো হট করে ধরতে গেলে এতটা একটু পিছিয়ে গেলে না, এটা দেখো, আমি তোমায় বলছি যে এবছর পুজোয় বৃষ্টিতে একটা কারণ হয়েছে যে সবারই একটা পিছিয়ে গেছে। তো আমাদের বলেছিলাম যে আমরা জানিয়ে দেবো, তো সেই হিসাব করে একটু পিছিয়েছে আমাদের। যতদূর সম্ভব তৃতীয়ার আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে, আমরা তাও জানিয়ে দেবো একটা, যে যদি ডেট আগে পরে হয় তৃতীয়াতে একটা সম্ভাবনা আছে আমাদের যে হওয়ার জন্য। এখন দেখা যাক, আমরা চেষ্টা করব তৃতীয়া, না হলে চতুর্থী হয়ে যেতে পারে, দেখে নিচ্ছি যেটা হয়। এই দুটোর মধ্যে একটা স্ট্রাকচারে, এই যে স্ট্রাকচার দেখছো এরকম লোহার স্ট্রাকচার, ওই সাইডেরটাও ছিল, তার উপরে এইরকম হাতগুলো রেডি করা হচ্ছে। একটা হাত দেখো কত বড় অসুরের, আর এই যে সেট করা রয়েছে কার্তিকের দেখো হাত সেট করতে এখনো বাকি রয়েছে, কিন্তু এদের এই কার্তিক আর গণেশের হাত যেমন সেট করতে বাকি রয়েছে, লক্ষ্মী আর সরস্বতীর বেলায় সেটা সেট করে নিচে থেকে তারপর তোলা হবে। মায়ের কিছুটা অংশ তো তোলা হয়েছে, তার পাশাপাশি দেখছি গণেশ এবং কার্তিককে তোলা হয়েছে রীতিমতো। আর তার যে আরো দুই সন্তান, মানে লক্ষ্মী এবং সরস্বতী, তাদেরকে কবে তোলা হবে? তাদেরকে তোলা হবে, 2-1 দিনের মধ্যেই তোলা হবে। কারণ কি, তাদের পরিপূর্ণ কাজ করেই রেডি করা হবে। এদেরও এখনও ফিনিশিং হয়নি, সব শাড়ির অংশগুলো আছে এখনও বাকি আছে। টোটালটাই ফিনিশিং কাজের জন্যই একটু, যেহেতু আমাদের নিচের থেকে ফিনিশিং কাজটা করে নিতে পারলে অনেকটাই ভালো হয়, তো সেই কারণেই করা হচ্ছে। আমরা যেহেতু দুদিন আগে দেখেছি যে মার উপরের অংশটা, বুকের অংশটাকে লাগানো হয়েছে, না, ওই বিষয়টা নিয়ে আমরাও কথা বলেছি এর আগেও। দেখো, কিছুটা তো একটা ব্যাপার থাকে যে আমরা যেহেতু একটা রুলের মধ্যেই পড়ি, কারণ
আমাদেরকে একটা আইনের মধ্যে পড়তে হয়, সেই হিসাবে কিছু দেখো মানুষের সেফটি সিকিউরিটি আগে, তো সেই হিসাবেই দেখা গেল একটা সেফটি সিকিউরিটির দিকে তাকিয়ে কিছু আয়রনের বাড়ানোর ব্যাপার ছিল। আর তার সাথে আমরাও চিন্তা করলাম যে তাহলে হাতগুলো একসাথে আমরা সেটিং করার একটা প্ল্যান থাকলো, যে ওপরে উঠে যদি আলাদা করে করতে হয় সেটা একটা থাকে, তো আমরা পুরো কাজটাই নিচের থেকে করে নিই, এরপর একবারে হয়ে যাবে ওটা। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য যাই হোক একটা না, যেটাই আর কি টেকনিক্যাল বলতে ওটাই টেকনিক্যাল ফল্টের জন্য নামানো হয়েছিল মা দুর্গার যে উপরের অংশটা, সেই টেকনিক্যাল ফল্টটা কি মানে ওটা কি সংশোধন হয়ে গেছে? না হচ্ছে তো, এখনো কাজ চলছে, ওটা এখনো কাজ চলছে। কারণ কি টেকনিক্যাল যেটা ব্যাপার বলছি সেটা তো আছেই, তার সাথে যখন আমরা নামালাম তারপর তার সাথেই আবার তোমার ওই হাতের কাজগুলো কমপ্লিট করে নেওয়া হবে। মণ্ডপের কিছুটা দূর থেকে, মানে মণ্ডপ বলতে যেখানে মা দাঁড়িয়েছে স্ট্রাকচারে, এটাই আমাদের কাছে এখন মণ্ডপ। তো এই পায়ে বেশ কিছুটা দূর থেকে দেখছি পাশে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ওটা আরেকটা ব্যারিকেড হবে, ডবল ব্যারিকেড হবে। হ্যাঁ না, ওটা আরেকটা ব্যারিকেড হবে, আরেকটা ব্যারিকেড। হ্যাঁ ওটা ডবল ব্যারিকেড হবে, ও দূর থেকেই সবাই দেখবে। বন্ধুরা, বিশ্বের বড় দুর্গা বন্ধ হয়ে গেছে গত বছর, এই বছরও বন্ধ হতে হতে গিয়ে অবশেষে হচ্ছে বিশ্বের বড় দুর্গা। কেন বন্ধ হয়ে গেছিলো সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। এইবার চলো এখানের কবে উদ্বোধন হবে, কি হবে, সমস্ত কিছুই সুজাদের মুখ থেকে শুনে নেবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে নিয়ে আসি যে বিশ্বের বড় দুর্গা কামালপুরে তার যে লক্ষ্মীর মূর্তি রয়েছে, সেই লক্ষ্মীর মূর্তি রেডি হয়ে গেছে, ফুল লুক লক্ষ্মীর মূর্তি, তোমরা দেখে নাও। এই দেখো মা লক্ষ্মীর মূর্তি পুরো রেডি হয়ে গেছে এবং মুখটাকেও ঢেকে রাখা হয়েছে। কালকে মায়ের মুখ তোমরা দেখে নিয়েছো অবশ্যই, আর এটা মায়ের ফুল লুক। আর ওই সাইডটায় সরস্বতীটাও কমপ্লিট হয়ে গেছে। এই লক্ষ্মী আর সরস্বতী মোটামুটি সোমবার, অর্থাৎ আজকে বাদে কালকে হচ্ছে রবিবার সোমবার, অর্থাৎ একদিন বাদে মহালয়ার পরের দিনই ওই দুটো মূর্তিও দাঁড়িয়ে যাবে। কামালপুরে কথা ছিল যে মহালয়ার দিনেই আমরা সবাই দেখতে পারবো বিশ্বের সবথেকে বড় দুর্গাকে, কিন্তু মহালয়ার দিনে হচ্ছে না, এই ডেট কিন্তু পিছিয়ে গেছে উদ্বোধনের। সুতরাং যারা দেখতে আসতে চাইছো কালকে বা পরশু দিনকে, তারা একটা দিন লেট করে গেলে সব থেকেই ভালো হয়, তাহলে বিশ্বের যে বড় দুর্গা তার যে ফুল লুক সেটা দেখতে পারবে। সবাই প্রতীক্ষা ছিল, পুরো বাংলা প্রতীক্ষায় ছিল প্রতিটি হিন্দু বা সনাতনী, যাদের ইচ্ছা ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা মাকে সবথেকে বড় রূপে দেখার, এবং তাদের এই স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। অবশেষে কামালপুরে সমস্ত প্রশাসনিক বাধা সমস্ত কিছু কাটিয়ে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। তাই যারা বড় দুর্গা আসার প্ল্যান করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা কি করে আসবে। যারা কলকাতা থেকে আসবে, রানাঘাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অটোতে করে মোট 35 মিনিট টাইম লাগে। এরুলির যে অটো রয়েছে 35 মিনিট টাইম লাগে, 13 কিলোমিটার দূরত্ব, তোমরা 35 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। এবং ভাড়া, এখনকার ভাড়া হচ্ছে রাত 8টা অবধি অটো থাকে, আর তোমাদের ভাড়া 35 টাকা করে জনপ্রতি। রাত 8টার পরে এই ভাড়াটা ডবল হয়ে যায়, রাত 8টার পরেও 10:30 অবধি তোমরা অটো পেয়ে যাবে, এবং যে অটোগুলো থাকে তাদের ভাড়া এক্সট্রা ডবল হয়ে যায়, বা তার থেকে যেমন খুশি তেমন একটু বেশি নেয়। আচ্ছা, স্টেশন থেকে যার জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে পুজোর সময়? না, পুজোর সময় তো এমনিই থাকবে, অটো ম্যাজিক সংখ্যা বাড়বে, টোটোর সংখ্যা বাড়বে, তো ওভাবে হবে। পার্কিং এর কি ব্যবস্থা? না পার্কিং এর তো অবশ্যই ব্যবস্থা। দূরান্ত থেকে মানুষ আসবে। দেখো পার্কিং তো একটু ভেতরে আসতে গেলে একটু কষ্ট করেই আসতে হবে, কারণ এতটা আমাদেরও যে চাপটা থাকবে সেটা তো আমরা জানি, সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার। পার্কিংটা আমরা মোটামুটি ওই 700-800 মিটার দূরেই হবে পার্কিং, তো সেখান থেকে হেঁটেই আসতে হবে সবাইকে। আর এখানে আসলে তো ওপেন ফিল্ড, এখানে আর অসুবিধা হবে না, মাঠে ঢুকে মাকে দর্শন করতে পারবে। অনেকেই অলরেডি কমেন্ট করছে যে ওখানে যেতে হলে যে শুধু কি রানাঘাট স্টেশন থেকে নেবে? না এটা তোমার সব দিক দিয়েই সুবিধা। যারা বনগাঁর দিক থেকে আসবে তারা গাংনাপুর হয়ে চলে আসতে পারে, এরুলি বাজার হয়ে, তো ওটাও তাদের সুবিধা হবে। আবার অনেকে আছে দত্তফুলিয়ার দিক থেকে আসবে, তখন দত্তফুলিয়ায় নপাড়া হয়ে আসতে হবে। তো এইভাবে সব দিক দিয়েই রাস্তা আছে, কমিউনিকেট করতে পারবে। আর এখন তো বড় দুর্গা বললে নেট খুললে সবাই চলে আসতে পারবে এখানে। আর স্পন্সরশিপের জন্য বড় মানে বিশেষ কোনো না কোনো যোগাযোগ এখনো করেছে? না বিশেষ কোনো সংস্থা নেই, তবে স্পন্সরশিপ হলে ভালো হয়। এটা একমাত্র পুজো যেটা কিনা আমি বলবো যে বড় দুর্গা হচ্ছে স্পন্সরশিপ ছাড়া সেটা গ্রামে, এবং এটা বলেছি সবার পুজো, মানে সারা বাংলার লোকের আবেগের পুজো, তো এটা সারা বাংলার লোকের সাহায্যেই পুজোটা হচ্ছে। প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে পুজো করছে। কতদিন ধরে দেখতে পাবে মাকে দেখতে পাবে মোটামুটি ধরো আমাদের তৃতীয়ার পর থেকেই দেখতে পাবে। পুজো তো এখন হয় সব মোটামুটি লক্ষ্মী পুজোর আগে অবধি তো হয়, দেখা যাক কত অবধি মানে
সবাই আসে এই আর কি, কামালপুরে আসবে সবাই, এটাই দূরান্ত থেকে সবাই তো আসবে। না না সেটা তো কামালপুরে দেখো সবাই আসবে নিজের পুজো, এটাকে বাড়ির পুজো মনে করেই আসবে সবাই। এটা আমরা বারবার করে বলছি, কামালপুরের পুজোটা হচ্ছে সবার নিজের পুজো, বাড়ির পুজো যদি মনে করে কিংবা পাড়ার পুজো মনে করে, সে যে যেখান থেকেই আসুক না কেন, তো সবার উদ্দেশ্যে এইভাবেই। দিন আগের যে বিশ্বের সবথেকে বড় দুর্গার আপডেট সেটাও তোমাদের দিয়ে দিলাম, কি পরিস্থিতি রয়েছে কামালপুরে। তোমরা যারা কামালপুর রিলেটেড আরও ভিডিও দেখতে চাচ্ছ এবং কোথাকার কোন পুজোর ভিডিও দেখতে চাচ্ছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার তোমাদের অন্য কোনো ভিডিওতে, বা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই কামালপুরের মাটিতে। আর কামালপুরের মাটিতে তোমাদের বলে রাখছি, বিশ্বের সবথেকে বড় দুর্গা আসছে, আর তোমরা আসছো তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও।